ও নতুন অতিথির আগমন। কেমন আছেন বৌমনি? আমি এই মাত্র আমার বউকে নিয়ে চলে আসলাম হানিমুনে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমরা যেন অবশ্যই সুস্থভাবে আবার বাড়ি যাইতে পারি। অবশ্যই। আপনি কিছু বলেন। বলেন কি এত লেট কেন? ওই দিদিমাক বিদায় দিতে যাওয়ার পর। ও কি বলে ইয়ে গেছিলেন, হাসপাতাল গেছিলেন? হ্যাঁ, ও হাসপাতাল হচ্ছে কাম হচ্ছে ওঠে কাম শেষ। ইয়ে কই ধুনি যা ধনিকাই সব আনিবার গেল ইয়ার সাদর। আসেন করে আসেন। দর্শক, রান্না বান্না চলতেছে। বাসায় আমাদের নতুন অতিথি এসেছে। দেখুন, এই যে পায়েস। আজকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট এসেছে, কিন্তু গেস্টের জন্য রান্না বান্না ঠিক মতো করিনি, সেজন্য আমার বর একটু আমার উপর চড়াও হয়েছে। বন্ধুরা, আমি পায়েস রান্না করে রেখেছি। আমার বর বলতেছে পায়েসগুলো কি গরম করব। বন্ধুরা, পায়েস কি মানুষ গরম করে খায়? আমার বরটা কি ভুগলু। এই যে আমার বর বলতেছে সবসময় আমাকে এইরকম বলে। হ্যাঁ, কি গো, ভালো লাগে? হ্যাঁ, তোমাকে কেমন লাগে? ভালো। আগে মিষ্টি মুখ করাই নাকি? মিষ্টি মুখ করো। ওরা দুজন তো ওয়াইফাই নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওয়াইফাই তো হচ্ছে এখন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। দুইটা জিনিস বর্তমান প্রত্যেকটা মানুষের, পুরুষের জীবন মানে হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, অবশ্যই। বসিয়ে বেঠিয়ে সরি, এখানে বসবো না এখানে বসি? এই এক জায়গায় বস। এইখানে বসি দুইজনে। ও দুইজনে এখন ভিডিও করবে? হ্যাঁ, অবশ্যই। প্রমাণ রাখতে হবে না? বসো ক্যামেরা। আরে কি হইছে? মেকআপ করা লাগবে? আরে কোনো সমস্যা নাই, তোমাকে এডিট করে আর কি করে দিয়ে দিবে ভিডিওটা। ও দাঁড়ালে কি দেখা যাবে নাকি? কেমন কথা। দর্শক দেখুন, আমাদের বাসায় প্রথম অতিথি এসেছে। তাদেরকে খাঁটি খেজুরের গুড়ের পায়েস দিয়ে তাদেরকে অমৃত। এটা যে খাঁটি গুড়ের, সেটা খেয়েই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এত স্বাদ। বলো কিছু, ক্যামেরাতে বলো কেমন লাগতেছে খাওয়ার পর? বলেন। ভালো লাগতেছে? মনে হচ্ছে যে এটা খেজুর গুড়ের। যাই হোক, আমরা খেজুর গুড়ের পায়েস খেয়ে নিজেকে অনেক ধন্য মনে করতেছি, কারণ এরকম স্বাদ আমরা এর আগে কখনো পাই নাই। আজকেও আমরা পায়েস খাইছি। হ্যাঁ, তো ওটা সম্ভবত চিনি দিয়ে তৈরি করা হয়েছিল। কোথায়? সেটা আমার মাসির বাড়িতে। ও, ওইখানে তো গুড় মনে নাই, তাহলে ছিল না। তো আমার মনে হচ্ছে যদি আপনারা কেউ পায়েস খেতে চান, তাহলে অবশ্যই খাঁটি খেজুর গুড় দিয়ে পায়েস তৈরি করে খাবেন। আপনারা খেয়েও তৃপ্তি পাবেন এবং যাদেরকে খাওয়াবেন তারাও তৃপ্তি পাবে আর কি। হ্যাঁ, না আসলে এই গুড়টা যেটা আমাদের খেজুর গুড়টা মানে পায়েসের জন্যই আমি মনে করতেছি পারফেক্ট। কারণ গুড় দিয়ে তো আর অন্য কিছু মনে করো যে মানে হ্যাঁ ওই আর কি, একই জিনিস। জল পানি একই জিনিস, এরকম ওইরকমের বিষয়টা। ওই আর কি জমে ক্ষীর হয়ে গেছে এখন, মানে পায়েস থেকে এখন জমে ক্ষীর হয়ে গেছে। এইবার ধরা 3 বার গুড় পাঠাইলো। এটা তো আসে একবার ডাইরেক্ট চুয়াডাঙ্গা থেকে। তো ওই ছেলেটা ওই নিজেই একবারে মানে তৈরি করে না, মানে ওই যায় যারা তৈরি করে ওইখান থেকে একবারে মানে একদম মানে তৈরি করে একবারে নেয়, যাতে কি বলে কোনো যেন ভেজাল না থাকে। তো প্রথমে কি বলে পাঠাইলো ইয়েটা, যেটা তরল এক কথায়। হ্যাঁ ঠিক আছে, ওইটা পাঠাইলো। তারপরে পাঠাইলো যেটা ওই যে সাবান এক কথায়, মানে যেটা কি, হ্যাঁ ঠিক আছে।
তো ওই সবগুলোই জনগণক যে শেষ। হ্যাঁ, আমাদের আর গুণ নেই। কারণ বলেছে ঠিক আছে ভাইয়া, তাহলে এইবার পাঠাচ্ছি জাস্ট শুধু আপনাদের খাওয়ার জন্য। তো এবার পাঠাইছে, হ্যাঁ, এইগুলোও শেষের দিকে অবস্থা। তো যাই হোক, আর অন্যরকম টেস্ট। হ্যাঁ, মানে মিষ্টি, মানে মিষ্টি কিন্তু খাইলে, মানে বেশি মিষ্টি খাইলে কিন্তু খারাপ লাগে। হ্যাঁ, কিন্তু এইটার যে মিষ্টিটা, এটা কিন্তু খারাপ লাগার কোনো অপশন নাই। আর মিষ্টি খাওয়ার পরে একটা কিন্তু মনে করতে ভিতর থেকে একটা বমির এইটা খাইয়া আসবে না, আসবে না। মানে এটা একটা মনে করেন মিষ্টিটা কিন্তু একটা ইয়ে আছে মানে। আর গুড় সাধারণত আমি যে দেখি দোকানে, আমরা ওই পিঠা খাওয়ার জন্য গুড় কিনি, তাছাড়া আর কিছু কিনা হয় না। তো 5টা খাওয়ার পর মনে হচ্ছে আমরা অনেক কিছু মিস করে ফেলছি। অবশ্যই না, এই প্রথম জীবনে আমি এই প্রথম গুড়ের পায়েস খাইলাম। চিনির পায়েস, মানে গুড় দিয়ে যে পায়েস হয়, মানে গুড় দিয়ে যে পায়েস হয়, এটা তো মানে কালচারটা নেই। এটা মানে আমরা খাই নাই সাধারণত না, কিন্তু হ্যাঁ, কিন্তু ফার্স্ট আমি দেখছি ওই যে ইয়ার ভিডিও, ওই কি বলে সালামের ভিডিও। হ্যাঁ, দোলেগ্রো, ওই যে ওই তো ওই যে কি বলে খাঁটি গুঁড়ো হয়তো সংগ্রহ করে ইয়ে করে, হ্যাঁ, কি বলে ইয়ে করে বিক্রি করে। তো ওই কিন্তু ওই কি বলে ওই গুড়ের পায়েস করে। তাই গুড়ের পায়েস কেমন দিয়ে কেমন খাওয়া খাইতে করে। অরিজিনাল পায়েসটা কিন্তু গুড়েরই তৈরি করা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, তো আরো আছে কিন্তু এর বেশি ভালো জিনিস। হ্যাঁ, না ওই যে আমাদের আবার অফিস স্টাফরা বলে কি, মানে যখন এরকম দেই তখন বলে যে মুখের খালি সুসুই উঠাইলে না। তো এখন আপনাদের কাছ থেকে মানে ওই রকম কমেন্ট যদি আসে পরবর্তীতে হয়, এরা খালি মুখে সুসুরি ওঠাই। হ্যাঁ, রাখেন ওইটা কি বলে টেবিলে রাখেন, আপনি সমস্যা নাই। হ্যাঁ, পায়েস খাই ফেলছি। হ্যাঁ, আমি এদিকে অনেকগুলো কাজ করতেছি, ভাতও বসাই দিচ্ছি, এদিকে এটাও রেডি করতেছি। ভাতটা পরে বসাই দিন, ভাতটা এখন না, এদিকে রান্না ঘরে আছি না, এগুলো তো করতেই লাগবে, সুযোগে হয়ে যায়। ওকে, তৈরি হচ্ছে ফুচকা। বন্ধুরা, আমাদের গেস্টের জন্য আমরা এগুলো আয়োজন করতেছি, কারণ আমরা সবাই বলতে আমরা দুজন নিরামিষ, ওদেরকে এগুলো ছাড়া আর কি দিব। মাছ মাংসর আয়োজন করতে পারিনি, আত্মীয় স্বজনকে। এখন দর্শক দেখুন ফুচকাগুলো কেমন ফুলকো ফুলকো সুন্দর হয়েছে, আর পাপড়গুলো সুন্দর একদম আমার বরের মতো। সবই আমার মতো। এই যে ভর্তা, আর ভর্তাগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে টক, সবকিছু রেডি। আমরা এখন করব ফুচকা। কারণ ব্যবসায়ী মানে যেমন বাসে আপনি কোনো গাড়িতে ভ্রমণ করবেন, যদি আপনার কেউ মানে আত্মীয় স্বজনের মধ্যে কোনো গাড়ির মেম্বার থাকে, তাহলে সেখানে কিন্তু অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। এরকম দোকানদার যদি আমার বোন হয়, সেক্ষেত্রে তো কথাই আলাদা। তো সেটা ফ্রিও হতে পারে, এবং বৌদি নিয়ে দোকানে এসেছে, নতুন নতুন বউ নিয়ে এসেছে, সেখানে তো ডাবল মূল্য ধরা হবে নাকি? যাই হোক, আমি এমনিতেই দেখেই বুঝতে পারছি যে কত সুস্বাদু হতে পারে। হ্যাঁ, এখানের যে ভর্তার আইটেম, এখানে মরিচ কাটার সিস্টেমটা, সালাদের সিস্টেমটা, গাজরের সিস্টেমটা, আরো এখানে তেঁতুলের টক, সেটা আমার সবচেয়ে প্রিয় জিনিস। হ্যাঁ, টক, এই টক না খেলেই নয়। তো আমি আপনার টক কি বলে কেমন পছন্দ? টক মানে টক কেমন পছন্দ বলো একটু। মানে টক কি খুব বেশি ভালো লাগে না হালকা পাতলা খান এরকম? তাহলে তো খুবই ভালো। তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমার দাদারও টক পছন্দ, বৌমনিরও টক পছন্দ, দুইজনেই টক খাইতে আরো সুন্দর করে। আচ্ছা,
কত কত করে প্লেট দিব বলো তো, সেই হিসেবে কিন্তু ফুচকা দিতে হবে। না হলো যে টাকাও 1000 টাকা করে। হ্যাঁ ঠিক আছে। মানে এখানে ফুচকার অবশ্য যারা ফুচকা খেতে আসবেন, হ্যাঁ আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম। এখানে মূল্য মানে নির্ধারণ করে ফুচকা খাওয়া সম্ভব না, হ্যাঁ কারণ এখানে যে ফুচকা তৈরি করা হচ্ছে আর যিনি তৈরি করতেছেন, হ্যাঁ তাকে মূল্য দিয়ে আমরা কখনো সন্তুষ্ট করতে পারবো না, আর মূল্য নির্ধারণ করতেও পারবো না। ওই জন্য তোমার জন্য কি প্লেটে সাজাবো ফুচকা? পরে একটু বেশি ফুচকা খাবো না। তাকে আমি রিকোয়েস্ট করব যে কিভাবে এই ফুচকার আইটেমগুলো তৈরি করতে হয়, হ্যাঁ আমার নতুন বউকেও যদি একটু সমস্যা নাই, আমাদের কি বলে ভিডিও দেখবেন রেসিপি কিভাবে তৈরি করা হলো, হ্যাঁ দেখলেই শিখে যাবেন। সব দিকেই আমাদের ব্যবসা চলছে, আমাদের ভিডিও আমাদের দেখা হয়ে যাবে, আমাদের এদিকে আমাদের ফুচকা বিক্রি হয়ে যাবে, শিখানো হয়ে যাবে, সব দিকেই আমরা লাভবান। যাই হোক, আমি ফুচকা তৈরি করতে হয় কিভাবে, ফুচকা মশলা, ফুচকা না এমনও তো হইতে পারে যে উনি আগে থেকেই জানেন তৈরি করতে, হ্যাঁ এমনও তো হইতে পারে। মজা নিচ্ছে আমাদের, হ্যাঁ এমনও তো হইতে পারে যে হ্যাঁ কারণ ফুচকা প্রেমী, হ্যাঁ ওরা স্কুল কলেজে যখন ছিল তখন নাকি কি ময়নুল ভাই নাকি মনোয়ার ভাইয়ের ফুচকা, আচ্ছা 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 নীলফামারীতে মানে খুব বিখ্যাত। আচ্ছা আচ্ছা। ও তাহলে তো মনোয়ার ভাইয়ের ফুচকা খেতেই হয়, তাই না? তো আমরা এখন এসেছি সরল রেখা তো আজকে আমরা দেখবো যে কোনটা সুস্বাদু বেশি, যেটা ফুচকার মেইন বিষয় আর কি, মানে রসুন পেঁয়াজ। এই 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 ফুচকার মধ্যে দেওয়া নাই না, এখানে রয়েছে গাজর কুচি, মরিচ কুচি, তারপর হচ্ছে আর কি আছে, এখানে আছে শসা, এখানে বিট লবণ আছে, এখানে কি আছে এটা, আর এই ভর্তার মধ্যে শুধু মরিচ এবং এটা লবণ মনে হয় নাকি, কি বলে কাঁচা বুট দেওয়া আছে। ওরে মা এগুলো কোথা থেকে বাইরে হলো? রাতে দাদা এগুলো ছাকানি লাগবে না, খারাপ জিনিস, সম্পূর্ণ নিরামিষ। না এটা কোথা থেকে যে আসলো? এই টকটাও নিরামিষ। আর সবচেয়ে বড় কথা হলো এই চিপস আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। হ্যাঁ পটেটো যেমন আপনার হচ্ছে বাড়ির গ্রামে যারা আলু আবাদ করে, তবে আমি সব জায়গায় খাইছি এই চিপসটা, তবে এত সুন্দর হোয়াইট, হ্যাঁ এত সুন্দর, এটা এরকম কেউ কিন্তু পারে না, কালো লাল কালো কুকুরা মুকুরা, হ্যাঁ এরকম হয়, কিন্তু এটা অসাধারণ হয়েছে আর কি। আমি কিন্তু এটা কিন্তু বলছিলাম তখন ওরা যখন বানায় যে কালো কিন্তু হওয়া যাবে না, হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক সে সাকসেস। এরকম কিন্তু সাদা কিন্তু হয় না। ঝাল কেমন খেতে পারো রে? খায় ঝাল দিলাম কিন্তু অসাধারণ। হ্যাঁ তুমি ক্ষীর না, মানে এই টকের তুলনা হয় না। হ্যাঁ তো মানে তুমি তো টেস্ট করলা, করার পর কিরকম লাগতেছে? হ্যাঁ সব ওয়াও না। বন্ধুরা এতদিন আমার বর খালি ওয়াও করে, আসলে আমি বলি আমাকে মন রাখার জন্য করে, কিন্তু এখানে আমার কাস্টমার এসেছে, কাস্টমারেরা ওয়াও করতেছে, এই জন্য আমি আপ্লুত। এই দাদা আত্মীয় মধ্যে না তো, এটা অন্য মানুষ কাছে আসে আমার, আমি মানে সেই কি অসাধারণ। বন্ধুরা আমি খুশি, এত খুশি, মানে এখানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সবগুলো পারফেক্ট, মানে এক কথায় কোনো কম বেশি হয় নাই। না মানে এত সুন্দর। এইটা উঠাচ্ছ কেন? এইভাবেই খাও। ও আমি উঠাইছি তো।
না না ঠিক আছে, ওই যে উপর থেকে কি বলে নাহলে পড়বে। মানে ভিতরে হচ্ছে কি কাপড়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ একটা একটা প্লেট দে, একটা প্লেট দে। তুমি নাও, আরে হ্যাঁ হ্যাঁ ভারতে এইভাবে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে কিন্তু কি বলে একটা করে তৈরি হচ্ছে, দিচ্ছে আর ওই কিন্তু খাচ্ছে। কিন্তু আমি চিন্তা করি হ্যাঁ। দোকানদার ওখানে হ্যাঁ কিভাবে হিসাবটা রাখে? হ্যাঁ ওই হিসাব রাখা কিন্তু একটু ইয়ে আছে। একসঙ্গে তো বহুত কাস্টমার হলো তো হিসাব হ্যাঁ রাখা ওই যে কি বলে কাস্টমারের উপরেই আর কি ইয়া। অসাধারণ অসাধারণ। ওইটা পানি দেয়। আমি একটা ওইটার রাখছি। মানে এই ফুচকায় একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আমরা সাধারণত দোকানে যে ফুচকাটা খাই সেখানে একটা জিনিস দেওয়া হয় না, সেটা হচ্ছে এই যে কাঁচা বুট, যেটা আমরা ছোলা বুট বলি। হ্যাঁ এই ছোলা ও এটা কিন্তু হ্যাঁ ছোলা বুটটা কিন্তু আমরা সাধারণত পাই না, তাই না হ্যাঁ দোকানে। তো এটা যখন মুখে ঢুকানোর পরে হ্যাঁ। চাপ দেওয়া হচ্ছে হ্যাঁ। তখন আরো মনে করো যে একবার ওয়াও এটা হ্যাঁ এটা কিন্তু ওইটারের বুদ্ধি। এটা কার সংযোজন, এটা কিন্তু আমার সংযোজন, ঠিক আছে। আমি কিন্তু এটা বলছি, ওই কিন্তু কি বলে কনফিউজ ছিল। হ্যাঁ আমি বলছি না এটা দাও, দেখবে যে এটার একটা অন্যরকম একটা কিন্তু কি বলে মানে নতুনত্ব একটা স্বাদ কিন্তু ইয়ে হবে, অ্যাড হবে। জিনিসটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ আমি তো পছন্দ করবে কিনা। তো বন্ধুরা আপনারা হয়তো যারা খান ফুচকার যে ভর্তাটা, ঠিক আছে, ভর্তাটায় আমরা এটা ছোলার বুট আর কি ভিজে রাখা, এটা আমরা অ্যাড করছি। অ্যাড করার ফলে এটা থেকে আরও মানে একটা স্বাদটা অন্যরকম অ্যাড হয়েছে, এটাই আর কি বলা হলো। আপনারাও এটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক মজা পাবেন। খাচ্ছি ও খাইলাম মানে ওই আসার সময় আমি ভাত খাইছি, ওই মুরগির মাংস মানিক আর সবুজ। হ্যাঁ মানে টকটা আসলে মানে এখানে কিছু অবশ্য মশলারও ব্যাপার আছে। আমি ওদেরকে দিব না ভিতর থেকে মশলা দাও, বাটিটা দাও দি। তোমার মইনুল ভাই ফোন লাগাও। মইনুল ভাইয়ের ফুচকা না ওদেরটাও মজা, কিন্তু আরো ফুচকাটা টেস্ট হইতো আমার মনে হচ্ছে যদি যে ইয়াটা হাত দিয়ে তৈরি করা যায়, মানে ইয়াটা মানে যেটা তৈরি করে বাড়িতে তৈরি করে না, ওইটা হলো আসলে এগুলোতে কি দেয় তো মানে সাল্টু টাল্টু দেওয়া থাকে। সাথে দেওয়া দেখে কেমন জানি। হ্যাঁ বাড়িতে করলে কিন্তু মজা। একটা জিনিস কি দোকানের গুলো কিন্তু আমার কথা কর্নার ব্যবহার করতেছি। দোকানের যে কিন্তু মনে কর যে মোটামুটি টেস্ট হলে কিন্তু স্বাস্থ্যসম্মত না। না এই যে ভর্তাগুলো ভর্তা তেঁতুলের যে ওই টকটা ওরা যে জায়গায় গুলায় টকটা খুব ভালো। ওই জন্য তো স্বাদ। ফুচকা খাবা? ইয়া ফুচকা বলছি চটপটি খাবো না? চটপটিগুলো একটু হালকা খান, অল্প অল্প একটু দিয়ে দিলাম। ভালো লাগবে। এই বাটিটা ডাকো, ওদেরকে ডাকো। দিয়ে তো দিয়ে আসবো। ও ইঠে আছে দুই ভাই বোন তুমি পুরো সার্ভিস খাওয়া দাওয়া কমপ্লিট দেখা এদিকে রে শান্ত এর মধ্যে টেনে পাও নাই রে বাবা ওরে করব না মাথা মুথা নাড়িয়া করে দে পুরা তোর বোন কই ডাক দে এই যে নে এটা কি বিশ ছোটটা কত বড়টা ঠান্ডা পিছিয়ে বিলো মেয়ে মানুষ হয় বেশি খাও করতে যে লম্বা হচ্ছে তুমি এই চটপটি খাবে না
আমার তো ফুচকা থেকে সবই ইয়া বা একটু ইয়া দে চটপটি খাবো। চটপটি দে তুই দে অল্প একটু খাও হ্যাঁ ये तो ব্যাপার দেখ তিনটা ফুচকা খেলাম একটা ফুচকা তো ওই কি বলে বুক পড়ে করে আরে এটাই ভাঙি দিয়ে দেয় আরে আমি ওগুলো খাবো ইয়া দেখ হ্যাঁ মরিচ দেখ মরিচা খাপাচ্ছে আমি বাবুগুলো আমি খেয়ে দিচ্ছি হ্যাঁ আমি বাবুগুলো না একটু খেয়ে দাও তুমি কি আমাদের বেল নাকি ঘটনা হলো আমি কাপড় বানাও বানাও না এ ভাই তুমি ঠিক সময় আইছো ভাই তুই দেখ জমে আজ প্রোগ্রাম নাই হ্যাঁ হ্যাঁ আর তো ঠিক সময় লাগাছে কেমন জানিস একটা ইয়ে আছে না ভাই মুই জানো যে আমি ঠিক সময় আইছো তুই যেই সময় আইছে প্রোগ্রাম নাই চটপটি খাবি মানে অবশ্যই চটপটি খাবো আমি বিড়াল মাছের বন্ধু পাইলে বিড়াল ভাই কে তাই বলে বিড়ালকে খাইতে হ্যাঁ টেবিলে খাইতে হ্যাঁ নয়। খাওয়ার শেষে যদি কাটা কুটা বাঁচে হ্যাঁ। কি আর তাইলে আমরা আমি তো ওইটাই বলি আমি এদেরকে বলছি যে ভাই দেখ অ্যাভেলেবল থাকলে পায়ে যাবি কিন্তু আসে মুখ লাগালাগি করবি না মানে হ্যাঁ আসো ভাই আসো কাকুলিকে আসতে বললাম আসলো না ও আইছো তো ওরে বাজার করে গিয়ে বাজার এই করি কাউলা আবার রেল বাজারে গেছিল না না ও এর বাজার গিয়েছিল তখন কি আলু বস্তা নিয়ে লাগছিল আজকে কুদির বাজারে এটা বলা যাচ্ছে ও তো রেল বাজারে গেছিল 2 তারিখ তো আসিনই রে সবাই মিলে বন্ধুরা দোকানদারের থেকে দোকানদারি বেশি খাচ্ছে দাদা চলো রে আইরে না একটু ফুল দাও দেখি বেটা ওই তো কই যা কই একটু সত্যি দাও এই যে দুনিয়া আছে এখন তুমি বলো ওই যে এগুলো না মানে বস বস চটপটি চট তুমি এই সামনে কি করি এই যে আমি যদি না এ ভাই রে হ্যাঁ সামনে কে নিয়ে যাচ্ছিস তুমি পুরা দাম নিয়ে দিছে ভাই একটা সামনে নিয়ে দিছে দাদা একটা সামনে কই আমার যেটা হাত ধরতে আমি কি জানি না মানে বিক্রম আসে নাই হ্যাঁ এগুলো মানে? না হ্যাঁ বিক্রম আসে নাই বাড়ি আবার আইছে পাঠাতে না ফোন দিয়ে তো এখন মোটরসাইকেল নিয়ে যায় রাখছে আইটা গাড়ি গিয়ে তো চলে আসছে তো আমি এসব ছে সালি মোটর নয় ভাই লোকাল গেছে চালিয়ে আছে না জানি না চালিয়ে দিয়ে দিল যেও তো মাথা এগুলো যে সবাই মিলে খাইতে না কি বলে খেয়ে তো গিয়ে ওই দিন ক্যামেরা আছে এই বাটি আছে আমি নিয়ে এটা বাড়ি নেই না টকের বাড়ি এইটা নেই টক ঢালে দিছি যে আমি দিচ্ছি মানে ঘটনা হলো মানিক তো এই যে এই চামচ বিয়ে করা নিয়ে দেখিয়া না আমার বিয়ে করা দেখিয়া হ্যাঁ আমার মনে করতে ইয়া দেখিয়া আর পুরো বিয়ে করার জন্য একবারে রেডি তারপর হয়েছে হ্যাঁ সবুজ তো অলরেডি মানে একটা বিয়ার জন্য হ্যাঁ সবুজ তো মানে হয় মোর বাড়ি দেয়া বিয়া বিয়া নিয়া একদম মোর মাকে দেখো ঝাল দিচ্ছি বেশি আর ঘটনা হলো মানিককে ফাটায় ঝাল দিয়ে দিব আজকে ওই ধারু দিতে আর পাইছে শালা বউ থাকলে কি আর হ্যাঁ তো এখন মাসির যদি অবস্থা সেই হিসেবে ওয়াই বিয়ার বিয়া হ্যাঁ অজয় অজয়ের বিয়া এই যে নে। কি হিসাব করবে তো আমার গ্রুপটা মোটামুটি সবারই বিয়া হলো মনে হয়। খালি মনে বাকি আছে এখন আমার প্রায় তো অন্তর বাকি না আছে। গায় এক খা বলতে খেতে পাবো মানে মানে তো কি হয় হোক তুই যখন মনে করে যে হাসিটা দেবো দাঁত গুলা বাইর হবে না
তোকে এমনিতে ভালো লাগে, তা তোর কি ব্যাপার, মানে স্বাস্থ্যটা কমে থাকে কেন? ভাই ঘুমায় না ভাই। ঘুমায় না? আরে মা, পাঁচতলায় হুম? ওই নিরামিষ খাই হচ্ছে এখন দেখো। ভুলগুলো বেশি ভাই। কমই তো আপনার ফুলগুলোর মতো লাগছে। বিয়ে করে আরো চেহারা ভালো হয়েছে। বউ আনি ওই জন্য মানে আরো মানে বিয়ে করার বউ রান্না খেলে একটু শ্বাসকষ্ট হইতে নাকি। তা বিক্রম তো দিয়ে বলছে বিক্রম বউর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। মানুষ যদি যারা জেদ করে তাহলে স্বাস্থ্য হয় না, অতিরিক্ত জেদ। আমি হচ্ছে এখন উপস্থাপিকা আর হচ্ছে দুই জুটি আমাদের মঞ্চে আছে অভিষ্ট। আজকে সর্বরেখা রান্না করি যে দুই দম্পতি এসেছিলেন। হ্যাঁ ঠিক আছে। তাদের আমি কিছু ইন্টারভিউ নিব। বৌমনি, নতুন নতুন বিয়ে করে কেমন লাগতেছে? খুব ভালো। খুব ভালো। আমার দাদা সম্পর্কে কিছু বলে? আপনার স্বামী সম্পর্কে ও 3টি পজিটিভ কথা বলবেন, 3টি নেগেটিভ বলবেন। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর। আমার ওই যে কি বলে ওইটা আমার ওইটা সুন্দর করে বলে দিল। আমার থেকে আমার ওইটা বেশি। বলেন। ঘটনা হলো আমাদের বিয়ের মাত্র আজকে হচ্ছে 8 দিন 10 দিন 10 দিনে মোটামুটি আমাদের সম্পর্কে একটা ধারণা হয়ে পাপগুলো গেছে। এগুলো দিয়ে থাকে সেগুলো যেগুলো আছে। তো এখানে আরো অনেক কিছু অজানা বিষয় আছে ললিতা, যেগুলা, হাতে এসে দাও। সময়ের সামান আছে। হ্যাঁ সামান দেখিও সময়ের সত্য সামান। আর কিছু সময়ের মধ্যে আমরা উভয়কে ভালোভাবে ফিরে ফিরেছেন। মানে চিনবো জানবো। ও। হ্যাঁ। ভালো হয়। তো এখন যেহেতু শ্বশুর বাড়িও আমি এখন পর্যন্ত বিয়ের পরে যাই নাই, হ্যাঁ, মানুষগুলোর সম্পর্কেও আমার সেরকম ধারণা হয় নাই। তবে আমার এই কয়েকদিন আমার বউ সম্পর্কে যেটা ধারণা হচ্ছে আর কি, বউ আমাকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, বউ মানে প্রয়োজনে আমার জন্য সে তার ফ্যামিলিকেও ছেড়ে দেওয়ার মতো আর কি মনোভাব আছে। তো আমার বউকে আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের শ্রদ্ধ বৌমণি উপরতলায় এসে গেছেন। আপনি কি গান গ্রহণ করেন? আমাদের লাভলি হিরোর এই হিরোর যে টিকটক, মনে হয় যে তুই কি বল 18-19 বছর বয়সে এটা পাত্রী দেখেন দাদা। এটা পাত্রী এরকম পড়ানো লাগবে। আসেন আসেন আসেন। বদি আয়। বদি কাপড় দে। খাও এই। চটপটি দিব। আচ্ছা। মালিকের খাওয়া দাওয়া শেষ? সময় মতো চালিয়েছি। তো আমার বউয়ের কিছু পজিটিভ দিক আর কিছু নেগেটিভ দিক আপনারা শুনবেন। বসো বসো বসো। এখন নতুন মানুষ বসো বসো বসো, তোমাকে নিয়ে সেই বিয়ে চলতেছে। তো পজিটিভ দিকগুলা যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে স্বামীর প্রতি ভক্তি আছে। দ্বিতীয়ত, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, সকাল সন্ধ্যা পূজা পাঠ, হ্যাঁ, আরো ভালো। এবং সকাল সন্ধ্যা তো ঘুরে নাকি হ্যাঁ দেয়। আর হচ্ছে যেটা সত্য সেটাই হবে। এবং তার বিশেষ করে উলুধ্বনি
হ্যাঁ হ্যাঁ ঊর্ধ্বনি ঊর্ধ্বনিটা দেখলেন কিন্তু মানে অন্যরকম, হ্যাঁ হ্যাঁ খুব আর কি মানে এই যে বলা গেলে প্রথমে যে ঊর্ধ্বনি যে কি বলে প্রথম মাটিয়েছে এটা কিন্তু এটা বাস্তব। হ্যাঁ না আসলে হুম তো না আমার মাসি তো মনে মনে নদী, কইতাছে একটু এই যে হ্যাঁ মানে না 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 ঠিক আছে, এই যে মানে একটা হলো স্বামী ভক্তি, দ্বিতীয়টা হলো যে পূজা পাঠ গুলোর জন্য, 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে তার অনেক ধৈর্য, হ্যাঁ মানে চুপচাপ থাকে। মাঝখানে একটা কথা বলি যে এই যে স্বামী ভক্তির যে ব্যাপারটা আসলো এটা যে মেয়ে বা যে মহিলা যারা ধর্মীয় বইপত্র পাঠ্যপুস্তক পড়িবেন, হ্যাঁ পড়িবেন এক কথায় পারাপারে জ্ঞান অর্জন করে সেটা কম বেশি যেটাই হোক না কেন তারা কিন্তু অবশ্যই স্বামী ভক্তি এবং গুরুদেবের যে ভক্তি তাদের অবশ্যই থাকবে। হ্যাঁ তো উনি যেহেতু মানে ধর্মের জ্ঞান পুরস্কার প্রাপ্ত উনি ছিলেন, ঠিক আছে, প্রাপ্ত। হ্যাঁ গীতা পাঠে মন্ত্র পাঠে উনি এগুলো অবশ্যই করছেন, সেই জায়গা থেকে উনি জ্ঞান অর্জন করছেন, সেই জায়গা থেকে ওনার এটা সেটা খুবই ভালো দিক। হ্যাঁ আর তারপর এখন এগুলো হচ্ছে পজিটিভ দিক, আর দিক আরো আছে। হ্যাঁ তো আমরা তো বেশি কিছু শুনতেছি, 3টা দিক দিয়ে হ্যাঁ, হ্যাঁ, শেষ করলাম। আর নেগেটিভ দিক যেটা, নেগেটিভ দিক এখন মানে আমি এটা যেহেতু ক্যামেরায় হ্যাঁ না তাও বলেন তাও বলাটা আমার উচিত। এটা হচ্ছে ভয় ভালো কই না গেলে একটা মানুষ দেখা গেল যে তাদের আমরা সঙ্গে কিন্তু পজিটিভ দিক আছে, নেগেটিভ জিনিসটা শোনার জন্য বেশি শোনার জন্য আপ্লুত। বেশি- হ্যাঁ মানুষ যেমন হয় এখন নেগেটিভ দিক অনেক আছে, মানে তার অনেক মধ্যে অনেক, তিনটে তার কথা মধ্যে বলেন। 3টা আমাকে বাড়ি দিতে হবে। হ্যাঁ যে 3টা বলার পরও সে আবার অনেক সময় দেখা গেল যে মন খারাপ করে আছে, এরকমও হতে পারে। এইটাও তো একটা নেগেটিভ শুনে মন খারাপ এইটাও তো একটা নেগেটিভ দিক। তো এখন যাই হোক, না আসলে নিজের ভুলটা যদি কেউ ধরে মানে নিজের স্বামী যদি ধরতে পারে সেটা যদি সে রিমুভ করতে পারে তাহলে তো অনেক ভালো কথা। যেমন আমার স্বামী আমাকে সব ভুলগুলো আমাকে ধরায় দেয়, আমি কিন্তু তাও একটু গজল গজল না, আমি অবশ্য শুনতে চাই না সহজে আমি অবশ্য বলছি যে তার বয়সটা কম। আমার তুলনামূলক অনেক কম। হ্যাঁ, এটা নিয়ে কি তার কোনো কি আছে নাকি না না, এটা তার শুনতে তার হবে? কোনো অভিযোগ নাই। হ্যাঁ। হ্যাঁ কিন্তু তাকে আমি বলছি যে শিকায় করাই দেবো আর কি। হ্যাঁ। হ্যাঁ ভুলগুলা ভুল হতেই পারে, অবশ্যই মানুষের মাত্রে ভুল হয়, অবশ্যই অবশ্যই সেটা আপনাকে মানিয়ে নিতে হ্যাঁ হবে মানিয়ে নিতে হবে, এবং বুঝাইতে হবে। বুঝলে? ও সিনিয়র পারসন আমার PhD হ্যাঁ হ্যাঁ দীর্ঘ দীর্ঘমেয়াদী কি বলে আজকে আমাদের আসলে আসলে অনেক জমজমানা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনাকারী, ঠিক আছে, আমাদের এখানে কি বলে উপস্থিত আছেন, ঠিক আছে, আমরা শেষে যাবো না। আসলে বন্ধুরা আমি কি বলবো আমাদের এই যে এই সময়টা যে কাটাচ্ছি এরকম যে সময় আসবে আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার দাদা আমার বৌদি এরকম আসবে বা আমার বিয়ে হবে, আমি এরকম আমার বর আমার মানে এমন যে পরিস্থিতি একটা সৃষ্টি হবে, এত সুন্দর একটা সময় যে পাবো আমি কখনোই ভাবিনি যে আমি এই সময়টা যে পাইলাম আমার জীবনটা একদম ধন্য, আমি কি বলবো একদম সেই ধন্য, মানে এত খুশি লাগতেছে আজকে, খুবই খুশি লাগতেছে। মানে ধন্য থেকে আর অন্য কিছু হয় না। হয় কিন্তু আসলে এই যে আমার জীবনে এই জিনিসটা আসলে অনেক মনে হচ্ছিল যে আসবেই না হয়তো, কিন্তু তারপরে যে আসলো যে এত সুন্দর হয়ে আসলো আমি আসলে আনন্দে আপ্লুত। না এটা আসলে মানে কি বলে কথাটা মানে ঠিকই কথা, কারণ বিয়ে হবে 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 করে আমাদের বিয়ে আটকে আছে, কিন্তু মানে এমন ভাবে হয়ে গেল একদম ক্রিয়েট মনে হচ্ছে প্ল্যান করে হইলো কিন্তু আসলে এক মাসের মধ্যেই হ্যাঁ এক মাসের মধ্যেই না বিয়ে হওয়ার তো কোনো কথাই ছিল না। হ্যাঁ দুইটা বিয়ে এক মাসের মধ্যেই না, হ্যাঁ কথা হিরো মালো বলছিল যে অবস্থা সবুরে নাকি নেওয়া হলে নেওয়া না মেওয়া হবে। তো আসলে
ধৈর্য আসলে এমন একটা জিনিস, আর এই যে এতদিনের ধৈর্যের যে ফল বাস্তব, মানে এটা হচ্ছে সেই উপরে একজন আছে, উনিও চায় যে এমন সময়ে দিব, মানে সঠিক সময়ে, মানে সঠিক সময় সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতি আর কি। হ্যাঁ আসলে আমাদের প্ল্যান পরিক্রমা এগুলো করা বেকার। হ্যাঁ, যেটা হবে যেটা ঘটবে আসলে সেটা হয়েই যাবে। যেমন আমার বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলি। তো আমি আমার মাকে বলছিলাম যে আমি বিয়ে করলে পূর্ব সাইডে আর ওই যে উত্তর সাইডে করব না। নীলফামারী তো প্রশ্নই ওঠে না, রংপুরের ওইদিকেও প্রশ্ন ওঠে না, কিলারে ওইদিকেও প্রশ্ন ওঠে না। কিন্তু আমার ভাগ্য, মানে আমি চাইছিলাম যে আমার আত্মীয় স্বজন সব দিনাজপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ আমার এইদিকে শ্বশুর বাড়িটা আমার জন্য খুব ভালো হইতো। ওটা তো আমি বলতেছিলাম যে লাস্টে একদম এমন দিকে হয়ে গেল আমাদের। আমি যেদিন বিয়ের আমার নিমন্ত্রণ দিতে যাই আত্মীয় স্বজনের বাড়িতে, সেদিন আমার প্রায় মনে করো যে 99% মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শালা সবাই রে বাড়ি এইদিকে, আমি থাকতেছি একাই আরেক দিকে। হ্যাঁ, তো যাই হোক সব বেদনা মনে করো যে বেদনা বুকে একটা সবচেয়ে চাপায় রেখে চলে গেলাম বাড়ি। কি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এটা একটা আরো দিক যে ওইদিকে যেহেতু কোনো আত্মীয় নাই, ওইদিকে একটা মানে ওইদিকে কি বলে, ওইদিকে গেলেও যে আমরা আর এই অপমানিত হয়ে আসতে পারবো। তখন শ্বশুর বাড়ি অনেক বড় গোষ্ঠী, এই আমাদেরও এই এলাকা। তো এখন আমি আমার জীবন সঙ্গিনী যে আমার জীবনে সঙ্গী হিসেবে আসছে, তাকে দিয়ে আমি অনেক হ্যাপি। হ্যাঁ, এবং আমার হয়তোবা এতদিন বিয়ে করার কারণ, মানে না করার কারণ এটাও হইতে পারে যেমন একটা মানুষ আমি পাবো, সে কারণেও আমার মনে করে যে সময়টা বিভিন্ন কারণে বিভিন্ন অকারণে হলেও মনে করেন গ্যাপ হয়ে গেছে। আমার বউ অবশ্য প্রশ্ন করছিল আমাকে, কিন্তু এর আগে বিয়ে করলেও তো হইতো। হ্যাঁ, তো ঈশ্বর আমাকে এরকম বউ একটা উপহার দিবে বিদায়। হ্যাঁ, এই কারণেই হয়তো বা আমার বিয়েটা এতদিন হয় নাই। ওয়েলকাম ওয়েলকাম। আর্জেন কি ব্যাপার, কালকে দেখা হইলো। আসেন চেয়ারম্যান সাহেব। আসেন আসেন। মেম্বার চেয়ারম্যান মেম্বার। আসসালামু আলাইকুম। নমস্কার। নমস্কার, ভালো আছেন? নতুন বউকে নিয়ে আমরা সেই পার্টি করতেছি। আপনি একদম সুন্দর সময় এসেছেন, আপনি অংশগ্রহণ করুন। এই যে আমাদের কিন্তু আজকের এই মানে আসরটা সেই হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু জানি, যেমন মানিক যখন আসছে, মানিক কিন্তু আসে বললো যে হ্যাঁ আমি সঠিক সময় আমি এটা আপনাকে বলে নাই, আপনাকে আপনি কোনোদিন মনে করেন না, মানিককে বলছে। হ্যাঁ মানিকই তো বললো এটা। হ্যাঁ না, ওদিক তো পারছেন না, আমরা নিজের লোক, আমরা মাইন্ড করি না। আমি খাবার টেবিলে আসি না কিছু। আমরা তো বক্তব্য দিচ্ছি খাবার টাইম বলতে কি খাইতে খাইতে। মানে সত্য কথা বলতে কি, হ্যাঁ আমরা এটা তো কি বলে প্লেটটা দাও, একটা দাও আর একটু আমি কেবল পরোটা খাইলাম। মানে আপনি যেটা ভালোবাসেন মেলে মানে বিশেষ করে না, ইয়ার পাপড়টা আজকে খাইতে যে ফুচকাটা খাইলাম, এই যে পাপড়টাও একটা মনে করেন যে এমন সুন্দরভাবে ভাজছে। রোজা ছিলেন? হ্যাঁ, না দাদা আমাকে রোজা থাকতে দিচ্ছে না। কোন আবার নাম খায়। তোমার নাম কি? থাকতে চাই তাই ভাবি ভাবি। আপনি এমন ভাবে খাবেন, মনে করেন আপনার নিজের মানুষ এই ভিডিও করছে, আপনি সেই হিসেবে লিংক দিবেন। আমার মুখ চুপ কিছু পরিষ্কার নাই যা। নাই আপনি আরে খান। যে নাটক করতেছেন না, চকচকা। কি নাম তোমার? তবে ফুচকা খাবে? একটু দাও। দাও। খাবেন? এই যে খাবেন। আরে না, ওটা খাই না কখন। খাইতে চাই না, খাইতে চাই না, না বলি। খাইতে চাই না। আমি নাকি খেয়ে এসেছি। দাও, এটা কি দাও? ওটাকে দাও, ওটাকে দাও। তোমার এই আমার ওটাটা। বলে তোমার নাম কি বলো? নাম কি? খাইলা তো বিশাল অনেক বড় করে খাচ্ছে। এই বলি ভালো হয়ে যাবে। আপনাকে চাই